ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আগরতলায়। আগরতলায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন সহ অন্যান্যরা। সংগঠনের তরফে রতন দেবনাথ এবং রাজ্যের বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায়বর্মন সম্মেলন কেন্দ্রিক এবং অনিয়মিত কর্মচারীদের প্রেক্ষাপট নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা তাদের বক্তব্য শুনব। এই রাজ্যের অনিয়মিত কর্মচারীদের দাবি দাওয়া নিয়ে লড়াই সংগ্রাম করছি। আমাদের দাবি প্রত্যেক অনিয়মিত কর্মচারীকে নিয়মিতকরণ করতে হবে। এটা অন্য কোনো গুরুত্বপূর্ণ দাবি, মূল দাবি। আমরা 4 জুলাই আগরতলা শহরে অনিয়মিত কর্মচারীদের ঐতিহাসিক মহাকর্ম অভিযান সংগঠিত করেছিলাম এবং সেখান থেকে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছিলাম। রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের দাবিগুলো নিয়ে ইতিবাচক বিবেচনার আশ্বাস দিয়েছিলেন। আমরা মুখ্যমন্ত্রীর আশ্বাসের উপর ভরসা রাখছি। আমরা অপেক্ষা করব। আমরা আগামী এই সপ্তাহে মুখ্যমন্ত্রীর কাছে চিঠিকে জানাবো যে আমাদের দাবি দেওয়া পূরণে কতটা অগ্রগতি হবে, এটা আমরা জানতে চাইব। আমরা আশা করি মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা সদস্য করব। যদি সদস্য না আমরা পুজোর পর অক্টোবর নভেম্বর মাসে আগরতলা শহরে আমরা অনিয়মিত কর্মচারীদের ঐতিহাসিক অবস্থান জমায়েত করব। সেই লক্ষ্যে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ প্রত্যেকটা বিভাগে আমাদের স্থায়ী করছে। আজকে স্বাস্থ্য বিভাগে অনিয়মিত কর্মচারী মঞ্চের কমিটি জন্য রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে স্বাস্থ্য বিভাগে বিভিন্ন স্তরে অনিয়মিত কর্মচারী এখানে সম্পর্ক হয়েছে। সেখানে আমরা স্বাস্থ্য বিভাগে কর্মচারী মঞ্চ কমিটি অনিয়মিত কর্মচারীদের স্বার্থ রক্ষা করা, তাদের দাবি দেওয়া আদায় করা, আগামী দিনে যাতে প্রত্যেকটা অনিয়মিত কর্মচারী নিয়মিতকরণ হয়, রেগুলার হয়, সেটা আমরা নিশ্চিত করব। আমাদের আরেকটা লক্ষ্য হচ্ছে 21শে জুলাই 2018 সনের কালো সার্কুলারগুলো বাতিল করতে হবে। নিয়মিত কর্মচারীদের নিয়মিত করার জন্য প্রকল্পগুলো চালু করতে হবে, স্কিম চালু করতে হবে, পার্ট টাইম ওয়ার্কারদের DRW করতে হবে, পাম্প অপারেটরদের সমস্ত দাবি দেওয়াগুলো পূরণ করতে হবে, তাদের বকেয়া ভাতা প্রদান করতে হবে। এই সমস্ত বিভিন্ন দাবিগুলো আছে। সেই লক্ষ্যে আমরা সংগঠনকে শক্তিশালী করছি। আমাদের একটাই বার্তা অনিয়মিত কর্মচারীদের প্রতি যে আমাদের স্বার্থ এক, এখানে অন্য কোনো প্রশ্ন নেই। আমাদের একটাই পরিচয়, আমরা অনিয়মিত কর্মচারী 7 বছর ধৈর্য সহকারে অপেক্ষা করেছি, কিন্তু এখন আর অপেক্ষা করার সুযোগ নেই। আমরা 4 জুলাই মিছিল সমাবেশ করেছি। আমরা মুখ্যসচিবের আশ্বাসের উপর ভরসা রাখছি। আমরা আশা করছি এটা ইতিবাচক ঘোষণা আমরা পাবো। যদি হয় আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত, আন্দোলনের জন্য প্রস্তুত, কারণ আমাদের সামনে আর কোনো বিকল্প খোলা নেই। ভরসা রেখে অনিয়মিত কর্মচারী বন্ধুরা আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু আশা তো পূরণ হয়নি। তাই আমরা 4 তারিখ মিছিল করলাম। মুখ্যসচিব আন্তরিকভাবে বললেন আমাদের দাবি দেওয়াগুলো তিনি ইতিবাচক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন। আমরা মুখ্যসচিবের আশ্বাসে বিশ্বাস করে অপেক্ষা করছি। আমরা এই পুজো অব্দি অপেক্ষা করবো। তারপর যদি কোনো ইতিবাচক আর আমরা না পাই তাহলে আমরা আবার আন্দোলনে নামব। এখন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চে স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের প্রথম রাজ্য সম্মেলন। আমাদের যে অনিয়মিত কর্মচারী মঞ্চ গত বছর ডিসেম্বর মাসের 24 তারিখ আমরা গঠন করেছি। গঠন করার পরে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। এখন আমরা চাই অনিয়মিত কর্মচারী মঞ্চের একটা স্থায়ী একটা কমিটি করা। সেই লক্ষ্যে আমাদের রাজ্যের যে আমাদের অনিয়মিত কর্মচারী মঞ্চের সাথে যুক্ত যে সকল দপ্তর রয়েছেন, আমরা সব দপ্তরেরই রাজ্যভিত্তিক একটা কমিটি গঠন করব। করার পর আমরা অনিয়মিত কর্মচারী মঞ্চের মানে একটা পূর্ণাঙ্গ কমিটি তৈরি করব। আগামী হয় নভেম্বর বা ডিসেম্বর মাসে আমরা এটা অনিয়মিত কর্মচারী মঞ্চের গঠন করব। আজকে আমরা স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের সম্মেলন, প্রথম সম্মেলন, সেই সম্মেলন করব। সম্মেলন করার পর একটা কমিটি গঠন করা হবে। আগামী 24 তারিখ আমাদের এআরডি ডিপার্টমেন্ট রয়েছেন, PWD ডিপার্টমেন্ট রয়েছেন এবং ইলেকট্রিক ডিপার্টমেন্ট রয়েছেন এবং হ্যান্ডলুম ডিপার্টমেন্ট রয়েছেন। সেই সকল ডিপার্টমেন্টের অনিয়মিত কর্মচারীদের রাজ্যভিত্তিক কমিটি গঠন করা হবে। আগামী সেপ্টেম্বর মাসের 7 তারিখ রাজ্যের পাম্প অপারেটর যারা রয়েছেন তাদেরও রাজ্যভিত্তিক একটা সম্মেলন হবে, সেখানে কমিটি তৈরি করা হবে। তো আজকে আমাদের কমিটি
এরপরে আমরা আমাদের যে দাবি দেওয়াগুলি আছে সেই দাবি দেওয়াগুলি নিয়ে সেটা আমরা বিশ্লেষণ করব। করার পরে আমরা যে গত 4 তারিখ যে রাজ্য সরকারের নিকট আমরা মহাকরণ অভিযানের মাধ্যমে যে ডেপুটেশন প্রদান করেছি, 7 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশন প্রদান করেছি, সেই বিষয়গুলি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করব। রাজ্য সরকারের সাথে আলোচনার ভিত্তিতে আমরা জানব যে আমাদের যে দাবিগুলি ছিল সেই দাবিগুলির বিষয়ে সরকারের কী চিন্তা ভাবনা নিয়েছে। যদি আমাদের সেই দাবি দেওয়াগুলি আন্তরিক হয় তাহলে আমরা অপেক্ষা করব কিছুদিন, আর যদি সেই বিষয়ে সদুত্তর যদি তারা দিতে না পারে তাহলে আগামী দিনে আমরা সকল দপ্তরে অনিয়মিত কর্মচারী মিলে আমরা একটা কর্মসূচি ঠিক করব। হয়তোবা এর থেকে আমরা বড় ধরনের আন্দোলন রূপরেখা আমরা তৈরি করব। আপনার পরিচয়? আমি রতন দেবনাথ, ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের যুগ। আপনারা শুনলেন সেখানে অনিয়মিত কর্মচারীদের স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের প্রথম রাজ্য সম্মেলনে বক্তব্য। তার পাশাপাশি এই সময়ের মধ্যে সরকারের তরফে দেওয়া যে বক্তব্য বা সরকার যে বিষয়গুলো তুলে ধরেছে বিভিন্ন সময় তার বাস্তবায়ন হচ্ছে কিনা সেটাই তারা প্রশ্ন তুলেছেন। যেখানে সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে না বলে অভিযোগ, এবং সরকারের কাছে দাবি সনদ পেশ করে তারা অপেক্ষা করছেন যে সরকার কি করবে। ইতিমধ্যে মহাকরণ অভিযান কিংবা গণ অবস্থান কর্মসূচি সংগঠিত করা হলো। তারপর অনিয়মিত কর্মচারী মঞ্চের অন্যতম বিভাগ বলা যেতে পারে সেখানে স্বাস্থ্য বিভাগীয় ইউনিটের প্রথম রাজ্য সম্মেলন থেকে আগামী দিক নির্দেশ তারা ঠিক করবেন। সেদিক থেকে আগামী দিনে অন্যান্য বিভাগীয় সেখানে সম্মেলন হবে। সেদিক থেকে অনিয়মিত কর্মচারীরা তাদের দাবি আদায়ে কতটা সফল হবে সেটা সময় বলবে।